একটি মডিউল হলো একটি ফাইল যাতে পাইথন সম্পর্কিত ফাংশন, ক্লাস এবং ভেরিয়েবলের একটি সংগ্রহ থাকে। মডিউলগুলি কোডকে পুনর্ব্যবহারযোগ্য উপাদানগুলিকে সংগঠিত করতে ব্যবহৃত হয়। একটা বড় প্রোগ্রাম লিখে তাছাড়া পরীক্ষা করতে এবং এই সমস্ত ব্যালেন্স রাখা একটা সহজ উপায় গড়ে তুলতে কিন্তু মডিউল মডিউল তৈরি করার মাধ্যমে পাইথন প্রোগ্রামে কোডকে বারবার ব্যবহার করতে, অর্থাৎ মডিউল তৈরি করার সময় তখন কিন্তু আমাদের কোড ব্যবহার করতে হয়। ওকে, এবং মডিউল যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু প্রোগ্রামের যে জটিলতা সেটা কিন্তু অনেকটাই কমে যায় এবং প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়। এবং এই যে মডিউল, এখানে প্রোগ্রামের বিভিন্ন যে এররকে আইডেন্টিফাই করতে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন এরর হচ্ছে, বা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এটা একটা সহজ মাধ্যম হয়ে ওঠে। এর মডিউল তৈরি করে যে ফাইলে সংরক্ষণ করা হবে তার নামের এক্সটেনশন .py হতে হবে। অর্থাৎ মডিউল আমরা তৈরি করার পরে যে ফাইলটা আমরা সেভ করার সময় তো একটা নাম দিতে হবে। আমরা চাই ইচ্ছে নাম দিতে পারি, কিন্তু নামের শেষে আমাদেরকে .py লিখে শেষ করতে হবে। এটি py মিনস পাইথন, পাইথন। যেমন HTML এর ক্ষেত্রে .html এভাবে সেভ করতে হতো, ঠিক একই রকমভাবে এই পাইথনের ক্ষেত্রে .py। মডিউল ব্যবহারের সুবিধা: প্রোগ্রাম কোডকে বারবার ব্যবহার করা যায়, তাছাড়া প্রোগ্রামের জটিলতা হ্রাস পায়, একই প্রোগ্রামের কোডকে বিভিন্ন প্রোগ্রামে ইম্পোর্ট করা হয়, ওইগুলো আগেই আমরা জেনে নিলাম। দ্রুত প্রোগ্রাম তৈরি করা যায়, এরর আইডেন্টিফিকেশন এবং রেকটিফিকেশন সহজ হয়। তাছাড়া মডিউলার প্রোগ্রাম তৈরি করা যায়, প্রোগ্রাম মেনটেন্স এবং আপগ্রেড করা সহজ হয়। মডিউল আমদানি করা: মডিউল কিন্তু আমরা দুইভাবে আমদানি করতে পারি, এক ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করে আর ফ্রম স্টেটমেন্ট ব্যবহার করে। ম্যাথ মডিউল আমদানি করা: পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে অনেকগুলো মডিউল রয়েছে যেগুলো আমরা ইম্পোর্ট করতে পারি এবং মডিউলের মেথডগুলি ব্যবহার করতে পারি। যেমন বিভিন্ন গাণিতিক কাজ করার জন্য ম্যাথ মডিউল, মানে আমরা বিভিন্ন যে গাণিতিক কাজ করব, যে কোনো গাণিতিক কাজ করার জন্য কিন্তু আমাদের ম্যাথ মডিউল এটা ব্যবহার হয়। তাছাড়া পাইথনে বিভিন্ন বৈজ্ঞানিক গাণিতিক হিসেব নিকাশের জন্য কিন্তু ম্যাথ মডিউলটি ব্যবহৃত হয়। বিভিন্ন ধ্রুবক ও ফাংশন সরবরাহ করতে পারে। এবং এই যে পাইথন হলো একটা বিল্ট ইন মডিউল যার মধ্যে বিভিন্ন গাণিতিক ফাংশন রয়েছে। আমরা আগে দেখলাম মডিউলকে আমরা দুইভাবে আমদানি করতে পারি, একটা ইম্পোর্ট স্টেটমেন্টের সাহায্যে আর ফ্রম স্টেটমেন্টের সাহায্যে। তো এখন ইম্পোর্ট স্টেটমেন্ট এর সাহায্যে আমরা দেখব। তো ইম্পোর্ট স্টেটমেন্ট যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু প্রোগ্রামটা লেখার পরে আমাদেরকে ডট ইউজ করতে হবে। ডট ইউজ করার পরে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করতে পারবো। প্রথমে আছে পাই কনস্ট্যান্ট, গণিতে পাইকে এমনি আমরা অঙ্কের ক্ষেত্রে এই চিহ্ন দ্বারা বুঝি। পাইয়ের মান কত? অঙ্কের ক্ষেত্রে পাইয়ের মান আমরা কত পাই? 22/7। তো এই ক্ষেত্রে পাইথনে পাই এটাকে বোঝায়। পাইথনে পাই একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট যার মান হলো 3.14। পাই কনস্ট্যান্টটির সিনট্যাক্স হলো math.py। পাইয়ের ভ্যালু বের করার সময় যে কোডটি আমাদের লিখতে হবে, ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট math.py, দেন এন্টার প্রেস করলে 3.14। ম্যাথ মডিউলে পিআই কনস্ট্যান্ট ইম্পোর্ট করে কিভাবে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা যায় তা নিচের কোডে দেখানো হয়েছে। ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, এখান থেকে 50.26 বৃত্তের পরিধি, অ্যান্ড ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই এখান থেকে 12.56 এই পোর্শনটুকু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। এগুলো দেখো সেম প্রসেসে করা হয়েছে। দেন স্কোয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি বর্গমূল নির্ণয় করা যায়। ধনাত্মক সংখ্যা, সেটা তো ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হলে কিন্তু হবে না। এর সিনট্যাক্স হলো math.square x ব্র্যাকেটের মধ্যে x। এক্ষেত্রে x যেটা দেওয়া আছে, x হলো একটা ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এটি ভ্যালু এরর দেখাবে। ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো হবে সেক্ষেত্রে ভ্যালু এরর দেখাবে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা স্কোয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে এক্সের মানটা অবশ্যই ধনাত্মক হতে হবে। 81 সংখ্যাটি যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে ইম্পোর্ট প্রিন্ট math.square অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে 81 এন্টার প্রেস করলে আউটপুট হবে 9.0। 81, দ্যাটস ওয়াই আউটপুট 9.0। দেন সেল ফাংশনটি প্রদত্ত ভগ্নাংশ বা দশমিকযুক্ত সংখ্যার পরবর্তী পূর্ণ সংখ্যাকে নির্ণয় করতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা দশমিক সংখ্যা রয়েছে, সেই দশমিক সংখ্যার পরে যে পূর্ণ সংখ্যাটা আসবে সেটা নির্ণয় করতে কিন্তু সেল ফাংশন ইউজ করা হয়। এর সিনট্যাক্স math.sel ব্র্যাকেটের মধ্যে x। এই এক্সটি হলো সেই দশমিক সংখ্যাটা যার পরে অন্য একটা পূর্ণ সংখ্যা আসবে, এটা যে কোনো দশমিক সংখ্যা।
যেমন 2.1 এর পরবর্তী পূর্ণ সংখ্যা যদি আমরা যাই, 2.1 বলেছে, 2 আছে, 2.1 এর পরে কত আসবে? 3 আসবে। তো ইম্পোর্ট ম্যাথ এর কোডিংটা হলো ইম্পোর্ট ম্যাথ দেন প্রিন্ট ম্যাথ ডট সেল ব্র্যাকেটের মধ্যে 2.1, দেন এন্টার প্রেস করলে আউটপুট হবে 3.0। 2.1 এর পরবর্তী এর পরের পূর্ণ সংখ্যা 3, ওটাই আসলো। একটা এক্সাম্পল ফ্রম ম্যাথ ইম্পোর্ট সেলের মান দেওয়া আছে 5.7, এন্টার প্রেস করলে 6। চারে থাকে ফ্লোর ফাংশনটি সেল ফাংশনের ঠিক বিপরীত, অর্থাৎ সেল ফাংশনে যেটা হচ্ছিল পরবর্তী কোনো একটা দশমিক সংখ্যার পরবর্তী সংখ্যাকে নির্ণয় করতে হয়েছিল, এক্ষেত্রে ফ্লোর ফাংশন যেটি এর পূর্ববর্তী কোনো একটা দশমিক সংখ্যার পূর্ববর্তী পূর্ণ সংখ্যাকে নির্ণয় করবে। সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স যে ম্যাথ ডট ফ্লোর ব্র্যাকেটের মধ্যে এক্সের মানটা হলো কোনো নির্দিষ্ট একটা দশমিক সংখ্যা। এবার এর কোডিং ইম্পোর্ট ম্যাথ দেন প্রিন্ট ম্যাথ ডট ফ্লোর 7.8 যদি আমরা লিখি, তাহলে সেক্ষেত্রে 7.8 এর পূর্ববর্তী পূর্ণ সংখ্যা কত হবে? 7.0, মানে শুধু 7, এটাই পূর্ববর্তী। আর পরবর্তী বললে সেক্ষেত্রে 8 হয়ে যেত। পরবর্তী যদি আমরা নির্ণয় করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে সেল ফাংশন ইউজ করতে হতো। আর যেহেতু পূর্ববর্তী পূর্ণ সংখ্যা নির্ণয় করতে চাইছি, দ্যাটস ওয়াই ফ্লোর ফাংশন। তো ফ্লোর 7.8 করলে তাহলে আউটপুট আসবে 7.0 আর 7। দেন পাও ফাংশনটা কি? পাও ফাংশন কোনো পাওয়ার বা ঘাত যুক্ত সংখ্যার মান প্রকাশ করে। পাওয়ার বা ঘাত, যেমন 3 স্কোয়ার, 4 স্কোয়ার এর মানটা নির্ণয় করে। উদাহরণ 1 বলা হয়েছে ইম্পোর্ট ম্যাথ অ্যান্ড প্রিন্ট ম্যাথ ডট পাও এর মধ্যে 5 আর 2, 5,2 অর্থাৎ 5-এর মাথায় 2, সূচক 2, 5 স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা 5 স্কোয়ার। 5 স্কোয়ার মিনস 5 5-এ 25, তা আউটপুট 25। এটা কিন্তু দুইভাবে লেখা যায়, ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট দেন প্রিন্ট ম্যাথ ডট পাও এভাবেও, তাছাড়া ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাও 5, 2 এভাবেও লিখতে পারি। দেন এন্টার প্রেস করলেই 25 আনসার আউটপুট। এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।